এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নিয়ে এলাম আমার নতুন ভিডিও, আর সেই ভিডিওতে থাকছে আমার অনেক দিনের কাঙ্ক্ষিত একটা জায়গায় যাওয়ার প্রস্তুতি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, নিশ্চয়ই থাম্বনেল টাইটেল সব কিছু দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম আমরা যাব সেন্ট মার্টিনে, বাট কোনোভাবেই সেটা হচ্ছিল না। আমাদের প্ল্যানিংই থেকে যাচ্ছিল, কোনোভাবেই সাকসেস হচ্ছিল না। সময় সুযোগ সব কিছুর প্রবলেমের কারণে আমরা পিছিয়ে যাচ্ছিলাম। বাট ফাইনালি আমরা হুটহাট করে একদিনের অ্যানাউন্সমেন্টে বেরিয়ে পড়েছি, যেটা আমাদের জন্য কিছুটা হলেও টাফ, এবং আমরা যে অনেকটা প্রবলেমেই পড়েছিলাম। সো সেই প্রবলেমগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন বলি কি কি নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সানস্ক্রিন নিচ্ছি, এটা খুবই এসেনশিয়াল। যদি আপনারা সমুদ্রের পাড়ে বেড়াতে যান তাহলে অবশ্যই সানস্ক্রিন নেবেন, না হলে কিন্তু ভয়াবহ রকমের ট্যান নিয়ে বাসায় ফিরতে হবে। যদিও ট্যানটা থাকবেই, তারপরেও সানস্ক্রিনটা ইউজ করলে একটু হলেও কম হবে। তো আমার মোটামুটি প্যাক শেষ। মোটামুটি যেগুলো অ্যাটলিস্ট মেয়েদের দরকার হয় সেটাই আমি নিয়েছি। আর নিচ্ছি কিছু প্রয়োজনীয় মেডিসিন, লাইক স্যালাইন, নাপা, মাথা ব্যথার ওষুধ, ব্যান্ডেড, আর এটা হচ্ছে সবার এখন মানে মোস্ট প্রয়োজনীয় জিনিস, হ্যান্ড স্যানিটাইজার। তো এইগুলো আমরা নেওয়া তো সবাই নিই। তারপর আমি আরও একবার মনে করিয়ে দিলাম, যদি কেউ রিসেন্ট টাইমে প্ল্যান করে থাকেন সেন্ট মার্টিন যাবেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ সেন্ট মার্টিন যাওয়ার জন্য এখন সবাই যাচ্ছে, আর সব কিছুতেই রাশ। সো অবশ্যই আগে থেকে আপনারা বুক করে রাখবেন। আমরা যেহেতু যাচ্ছি একদিনের অ্যানাউন্সমেন্টে, আমরা কোনো কিছুই বুক করতে পারি নাই, জাস্ট বাসের টিকিটটা পেয়েছি কোনো রকম। বাট আপনারা যদি উইকেন্ডেতে যান, লাইক ফ্রাইডে স্যাটারডেতে যান, তাহলে কিন্তু আপনারা সেটাও পাবেন না। আমরা গিয়েছিলাম বুধবার রাতে, দ্যাটস ওয়াই আমরা বাসের টিকিটটা খুবই কষ্টে ম্যানেজ করেছিলাম, তাও লাস্টে। আর আমি প্রেফার করব শীত হোক বা গরম হোক, আপনারা অবশ্যই এসিতে যাবেন, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কিছুটা রাস্তা অনেক বেশি ভাঙা। তো আমি প্রেফার করব, যেহেতু ঘুরতে যাচ্ছেন, সো একটু স্মুথলি জার্নিটা করবেন, এতে করে শরীরে এনার্জি থাকবে। তো ব্যাগ মোটামুটি আমার প্যাক করা হয়ে গেছে। কাপড় চোপড় যা নেওয়ার সেটা তো আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, আর অ্যাক্সেসরিজ সব কিছু এভরিথিং সব কিছু টুকটাক করে গুছিয়ে আমার নেওয়া হয়ে গেছে। কাপড় চোপড় আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এগুলো টুকিটাকি জিনিসগুলো বেশি ছাড়া পড়ে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। তো হাতে একটা সেলফি স্ট্যান্ড, মেডিসিন, মোবাইল চার্জার, এগুলো এই ব্যাগে নিয়েছি। বাকিগুলো আমি আলাদা ব্যাগে কিন্তু নিয়ে ফেলেছি। তো আমার হাজব্যান্ড অফিসে, তো সরাসরি বাসায় এসে আমাকে নিয়ে বের হবে। দেখেছেন, আজকে বেড়াতে যাব, তারপরেও তার অফিস করতে হচ্ছে। মানে মানুষের আজকাল এতটাই আমরা যান্ত্রিক জীবনে চলে এসেছি, যান্ত্রিকতার মধ্যে আমরা পড়ে নিজেরাও যন্ত্র হয়ে যাচ্ছি। তো ব্যাগ প্যাক একদম রেডি। সো এখন আমি রেডি হতে যাব, আর একটু পরে আমার হাজব্যান্ড চলে আসবে, আমরা এখন বেরিয়ে পড়ব। আর এটা হচ্ছে খুবই এমার্জেন্সি একটা জিনিস, যাদের ঘাড়ে প্রবলেম হয়। আমার তো ভীষণ প্রবলেম হয়, লাইক কোথাও জার্নি করতে গেলে আমার আর কোথাও ব্যথা না হোক বা না হোক, আমার ঘাড়ে ব্যথা হয়। সো এই টাইপের একটা পিলো আপনারা নিয়ে রাখতেই পারেন, এটা খুবই কাজের আমি বলবো। এটা একটু বাচ্চা বাচ্চা হয়ে গেছে, যদিও এটা আমার হাজব্যান্ডের পছন্দ। তো যাই হোক, কাজ চলছে, এটাই যথেষ্ট। বাচ্চা বাচ্চা হোক আর অ্যাডাল্ট হোক। তো আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি আরামবাগ। ওখান থেকে বাসগুলো ছাড়ে টেকনাফের। আমরা তো প্রথমে টেকনাফ যাব। সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে প্রথমে টেকনাফে নামতে হবে, দেন ওখান থেকে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়া। তো আমরা মোটামুটি আগে বেরিয়ে গেছি। আমাদের বাস কিন্তু রাত 8:30টায় ছিল। আমরা মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যেই বাসা থেকে বের হয়ে গেছি, কাজ অনেক জ্যাম রাস্তায়। ঢাকা শহরে তো সন্ধ্যার পর, বিকেলের পর অফিস টাইম যখন শুরু হয়ে যায়, তখন থেকে প্রচুর জ্যাম শুরু হয়। সো আমরা একটু আগে থেকে বেরিয়ে গেছি, আর অলরেডি আমরা চলে এসেছি। চলে আসার পরে আমরা ভাবলাম, এখনও যেহেতু হাতে কিছুটা সময় আছে, আমরা একটু চা খেয়ে নিই, যেহেতু চা না খেলে একটুও ভালো লাগে না সন্ধ্যার সময়। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে জাস্ট ফ্রেশ হয়ে ও আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমরা এখানে দাঁড়ালাম একটু চাটা খাওয়ার জন্য। চাটা বেশ ভালোই ছিল। আর এটা হচ্ছে আরামবাগ, এখান থেকে বাসগুলো ছাড়বে আপনাদের টেকনাফ, খাগড়াছড়ি, রাঙামাটি, যেখানেই যান না কেন এখান থেকেই যেতে হবে। সো অবস্থা।
এটা হচ্ছে আমাদের বাস, সেন্ট মার্টিন ট্রাভেলস। ব্রেকে আছি, অনেক ভয়েস, অ্যাকচুয়ালি ভয়েস দিলেও বোঝা যাবে না। সো তারপরেও বলি, এখন আমরা হোটেল তাজমহলে আছি, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, চাটা খেলাম, আর এখন একটু হাঁটাহাঁটি করছি। ঠান্ডা খুব একটা না, তারপরেও আসলে শীতের পোশাক আসলে লাগবে। সো এই তো অবস্থা। এখন কয়টা বাজে? 12টা। এখন বাজে রাত 12টা। আমরা কখন বাসে উঠছিলাম জানি? আচ্ছা, আমাদের বাস ছাড়ছিল 8:30টায়। এখন আমরা তাজমহল হোটেলে, এটা হচ্ছে 14 গ্রাম কুমিল্লাতে। তো আমরা অলরেডি 14 গ্রাম মানে কুমিল্লা, আবারও কখন দেখা হবে জানি না, একবারে সকালে কখন। গুড মর্নিং। আমরা অলরেডি চলে এসেছি টেকনাফের একদম কাছে, আর এখন আমি বাস থেকে নেমে গেছি। এখন বাজে সকাল 7টা। সো আমরা 8:30টার বাসে উঠে কিন্তু 7টার মধ্যে টেকনাফে চলে এসেছি। তো বাস কিন্তু আরও আগেও আছে, আপনি 7টা থেকে বাস পাবেন, আরও আগেও হয়তো বাস আছে। তো 7টা হোক, 7:30 হোক, 8টা হোক, 8:30 হোক, যখনই হোক না কেন আপনাকে এসে কিন্তু ঠিক 9:30 জাহাজেই যেতে হবে সেন্ট মার্টিন, কজ জাহাজগুলো সব একসাথেই ছাড়ে। আর আমরা এখানে নেমেছি কেয়ারি সিনবাদ ঘাটে আর কি। আর আপনারা যে জাহাজে যাবেন অবশ্যই সেই জাহাজ ঘাটেই নামবেন, কারণ একটা থেকে আরেকটা জাহাজ ঘাটে যেতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এখন আমরা জাহাজের টিকিট কাটবো, জাহাজের টিকিট আমাদের বুক করা ছিল না। আর এখনই হলো মেন প্রবলেমটা হলো টিকিট একেবারেই ছিল না উইদাউট স্ট্যান্ডিং। সো আমরা বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কেটেছি, কিছুই করার ছিল না। তো এখানে হচ্ছে কেনাকাটা চলছে আমার কিছু টুকটাক, কারণ অনেকটা সময় এখনও আছে হাতে। নাস্তা করে নিয়েছি, আর এখন এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, লাইক এই যে ক্যাপ, তারপর আরও নানান ধরনের জিনিস আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তবে সেম জিনিসগুলো আপনারা সেন্ট মার্টিনেও পাবেন। সো এখানে একটু বেশি দাম, যখন বাসগুলো এসে নামে তখন এখানে একটু দামটা বেশিই রাখে, তারপরেও নিয়ে ফেলেছি, অ্যাকচুয়ালি কি করার আর। তো আমি এখন যাচ্ছি জাহাজের দিকে আর কি। জাহাজ চলে এসেছে, আর সবাই অনেক আগেই যাচ্ছে, কারণ ভালো জায়গা বেছে সেই জায়গায় বসা বা দাঁড়ানোর একটা ব্যাপার আছে, কারণ ভিউটা সব জায়গা থেকে সমান না। সো সবাই আগে দৌড়াচ্ছে। আমি বুঝি নাই যে জাহাজে তো মানুষজন তো সবাই আমরা একই জাহাজে যাব, তাহলে এত কেন সবাই দৌড়াচ্ছে, সবার তো টিকিট আছে। সো তারপরে বুঝলাম ব্যাপারটা আসলে।
স্যার। তো যেটা হলো যে অবশ্যই টিকিট বুক দিয়ে আসতে হবে, নাহলে আমাদের মতো এই অবস্থা হবে, স্ট্যান্ডিং যেতে হবে। তারপরও খারাপ লাগবে না হয়তো বা, কারণ সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টা পার হয়ে যাবে কখন হয়তো বুঝতেই পারবো না। এনিওয়ে, তো দেখতে থাকুন, ভালো লাগবে। জাহাজে যাওয়ার পথে সবচেয়ে সুন্দর এবং মনোরম দৃশ্য হলো এই চিলগুলো আপনি যখন জাহাজে উঠবেন তার কিছুক্ষণ পর থেকেই চলে আসবে, কারণ এখানকার মানুষজন যারা উঠছে আর কি জাহাজে, তারা এদেরকে খাবার দিতে থাকে। তো তারা খাবারের লোভেই চলে আসে, বাট আমার মনে হয় এই কাজটা করা একেবারেই ঠিক না। এটা এখনই আইনের আওতায় চলে এসেছে, কিন্তু তারপরেও কেউই মানছে না। সবাই র্যান্ডম চিপস, বিস্কিট, এভরিথিং তাদেরকে দিয়ে থাকছে। জাহাজে কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করে যে পশু পাখিকে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, তারপরেও কেউই শুনছে না। আমার মনে হয় এটা সবারই চিন্তা করা উচিত যে আমরা যেই ধরনের খাবার খাই সেটা তাদের জন্য সুইটেবল না। সো আই হোপ আপনারাও এই জিনিসটা মেনটেন করবেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে জাহাজে সময় লাগে 2.5 ঘন্টা। সো আমরা 9:30টায় রওনা দিয়েছিলাম, 12:10-15-এর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো মোটামুটি ভালোই ছিল জার্নিটা, আমার কাছে খারাপ লাগেনি, যদিও বা দাঁড়িয়েছিলাম, তারপরেও অনেকটাই এনজয় করেছি, কাজ এটা আমার ফার্স্ট টাইম ছিল সেন্ট মার্টিন যাওয়া। সো ফার্স্ট টাইম সব কিছু একটু বেশিই ভালো লাগে, সেই জন্যই হয়তো একটুও টায়ার্ড লাগেনি। তারপরেও এরকম দৃশ্য দেখতে দেখতে যেতে কখনোই টায়ার্ড লাগবে না, এটাই স্বাভাবিক। তা আমরা এখন নাফ নদী থেকে সমুদ্রে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছেন পানির ব্যবধান। আগে যখন ছিলাম নদীতে তখন পানির ডিফারেন্সটা আর এখনকার পানিটা সম্পূর্ণই আলাদা। তো এটা মজা, যখন যাব নদী থেকে হঠাৎ করে সমুদ্রে যখন ইন করব তখন পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। সো ব্যাপারগুলো আসলে অন্যরকম। আমাদের প্রকৃতি এতটা সুন্দর, আর সেই প্রকৃতিকে দেখতে এসে আমরা প্রকৃতির অনেক রকম ক্ষতি করে যাই। যেমন এই পাখিগুলোকে যদি আমাদের ভেজালযুক্ত খাবারগুলো খাওয়ায়, একটা সময় কিন্তু পাখিগুলো বিলীন হয়ে যাবে, সেই সৌন্দর্যটা আমরা আর উপভোগ করতে পারবো না। তো আমাদের সবাই সতর্ক হওয়া উচিত, এখনই সময়। নাও আমরা চলে এসেছি সেন্ট মার্টিন আইল্যান্ড, আর এটা জেটি। তো আমরা জেটি থেকে এখন যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের কোনো রিসর্ট বুক করা ছিল না, আমরা হুটহাট এসেছি, সো আমরা যাব, দেখব, তারপরে কনফার্ম করব। আমরা যাচ্ছি, আমরা বিচের আশেপাশে থাকবো, সেটা যে কোনো বিচ হলেই হবে। তো আমরা জেটি থেকে যাওয়ার পথে অনেক রকমের অফার আসছিল, বিভিন্ন রকমের রিসর্ট থেকে ছেলেরা আসছিল, তারা আমাদেরকে বলছিল যে তাদের রুম আছে অ্যাভেলেবেল। সো আমরা তাদের সাথেই যাচ্ছিলাম।
দুই একটা দেখব, তারপরে কনফার্ম করব। তো আপনারাও এই কাজটা করবেন, আগে দেখবেন তারপরে কনফার্ম করবেন। ঘাটেও অনেক সময় আপনাদেরকে আগে জাহাজে ওঠার আগেও আপনাদেরকে অফার করা হবে, বাট না দেখে কখনোই রুম কনফার্ম করবেন না। আমরা রিসোর্টে ইন করছি, তারপরে আমরা গোসল করতে গেছিলাম, আসলে আর সহ্য হচ্ছিল না, তো সেগুলো আসলে আর শেয়ার করা হয়নি, কাজ অনেক লেট হয়ে যাচ্ছিল। আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, অনেক লেট হয়ে গেছে, কালকে থেকে তেমন কিছুই আমরা খাইনি। তো এখন যেখানে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করবো, জানি না কোথায় খাবো আপাতত। খেতে বসে গেছি, রেস্টুরেন্টের নামটা কি, বড় মসজিদের সামনে একটা রেস্টুরেন্ট। তো খাবার হচ্ছে এখানে প্যাকেজ, খাবার আসতেছে, আমরা ওয়েট করছি, তো আসার পরে খাবার চলে এসেছে, বাট খাবারের যে মানটা ছিল সেটা আমার কাছে একেবারে ভালো লাগেনি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সেন্ট মার্টিনে আসলে আল্লাহর দান অথবা ইউরো বাংলা এইগুলো ছাড়া আপনারা কোথাও খাবেন না। যদিও আমাদের প্রচণ্ড ক্ষুধা পেট ছিল, সেজন্য আমরা আমাদের রিসোর্টের পাশেই একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা বসে গেছিলাম। এই রেস্টুরেন্টের কোনো নাম ছিল না, সেজন্য আমি নামটা বলতে পারছি না, বাট নাম থাকলে অবশ্যই আমি বলতাম। মাছ যেটা আমাদেরকে দিয়েছিল সেটা একেবারে ফ্রেশ ছিল না। এটার কিন্তু খাবারের দামটা ছিল 150 টাকা পার পারসন। আই মিন ভর্তা, ডাল আর সবজি আর যত ইচ্ছে ভাত, সেটা হচ্ছে এক একজনের 150 টাকা, আর সাথে থাকবে যে কোনো একটা মাছ। আমাদের মাছটা ফ্রাই করে দিয়েছিল, তবে আমি বুঝতে পেরেছিলাম মাছটা একেবারে ফ্রেশ ছিল না। সো এটা একেবারে উচিত না, যেহেতু এগুলো ট্যুরিস্ট প্লেস, অবশ্যই ট্যুরিস্টদেরকে এই ব্যাপারে অন্তত ধোকা দেওয়া উচিত না। তো যাই হোক, নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।